বন্যায় আটকে পড়া মানুষগুলোর জন্য আপনারা সবাই এগিয়ে আসুন, সবাই সাহায্য করুন। যার কাছে যা আছে যে যেটা পারেন সেটা দিয়েই সাহায্য করুন। আর যদি সাহায্য করতে নাই পারেন তাহলে মন থেকে দোয়া করুন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, সবাই যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে ভালো নাই, কারণ ফোন যখনই অন করি তখনই বিভিন্ন ধরনের খবর দেখতে পাই, আর এগুলো দেখলে কিন্তু মনটাও খারাপ হয়ে যায়। চারিদিকে যে এরকম অবস্থা কি বলবো। তো আমাদের সবার উচিত এই বন্যায় যারা আটকা পড়ে আছে তাদের সবাইকে সাহায্য করা। তো আমরা যা কিছু পারি তাই নিয়েই যেন সবাই সাপোর্ট করি, তাদেরকে সাহায্য করি। তো শুধু অর্থ না, আপনার কাছে যা আছে সেটা দিয়েই সাহায্য করুন। আর যদি সাহায্য করতে নাই পারেন তাহলে মন থেকে দোয়া করুন, আল্লাহ যেন তাদেরকে সুস্থভাবে রাখে, তারা যেন আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তো তাদের জন্য সবসময় মন থেকে দোয়া আসছে আর দোয়া করছি যে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। তো যাই হোক, আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছিলাম। তো সকালের নাস্তায় ডিম টোস্ট খেয়েছিলাম, আর তারপরে দুপুরে রান্নার জন্য চলে আসছি। তো এখানে মাছ ভাজি করে নিলাম। মাছটা পেঁপে দিয়ে রান্না করব, আর শিং মাছগুলো যেবার জন্য ভাজি করে রাখছি, আর তার সাথে আমাদের জন্য পরশ ভাজি করব। তো যাই হোক, আমি তো আপনাদের সাথে রেগুলার আমার রান্না বান্নার ভিডিওগুলোই বেশি শেয়ার করে থাকি। তো বাসার ভিতর যেহেতু আমি রান্না বান্নাই করি বা কাজকর্ম করি, সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখন কমেন্ট বক্সে অনেক মানুষ আসে আর এসে এমন এমন বাজে কথা লিখে যে দেশের এরকম অবস্থা, তার ভিতর থেকে আপনারা ভিডিও দিচ্ছেন বা খাবারের ভিডিও দিচ্ছেন বা বিভিন্ন বাজে কমেন্ট আসে। তো যাই হোক না কেন, আমি জানি না আপনাদের কমেন্ট আসছে কিনা, কিন্তু আমার পেজে 3-4টা এরকম কমেন্ট আসছে। তো আমি তাদেরকে বলবো, দেখুন আমরা কিন্তু বিশেষ করে আমার কথাটাই আমি বলছি, আমি কিন্তু রান্না বান্নার ভিডিওই দিই। তো আমি যদি রান্না বান্নার ভিডিও না দিই তাহলে কি ভিডিও দেব বলুন তো? আমি যদি আমার পেজের জন্য অন্য কোনো ভিডিও তৈরি করতাম, অন্য কোনো কন্টেন্ট নিয়ে কাজ করতাম, তাহলে সেইগুলোই আপলোড করতাম। আমি যেহেতু ভিডিও করি রান্না বান্নার, তো এখন দেশের পরিস্থিতি যাই হোক না কেন আমি তো রান্না বান্নার ভিডিওটাই দেব, তাই না? তাছাড়া আমি তো সবার কাছেই বন্যায় আটকা পড়া মানুষগুলোর জন্য দোয়া চা, বা আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করছি। আর এই অবস্থায় যদি পেজে কাজ করাও বন্ধ করি তাহলে পেজের অবস্থাও 12টা বেজে যায়। এমনিতেই 1-2 মাস যাবৎ পেজের উপর দিয়ে অনেক বেশি ঝড়ঝাপটা গেছে, সব কিছুই একদম লাল বাতি জ্বলেছিল, আর এখন কিছুটা পরিমাণে স্বাভাবিক হয়েছে, তারপরেও কিছু কিছু এখনো লাল আছে। তো যাই হোক না কেন, এখন যদি আবারও আমি আমার পেজে কাজ করা অফ দিই তাহলে আবারও সবকিছু একদম ডাউন হতে থাকবে। তো যাই হোক, সবার বাজে কমেন্ট সহ্য করেও ভিডিও দিয়ে যাচ্ছি। আর সন্ধ্যার একটু আগে দেখলাম একটা ফাউন্ডেশন থেকে অনেক মানুষ আসছে, আর তারা এই যে বন্যায় কবলিত মানুষের জন্য ত্রাণ তুলছে। তো মানুষের কাছে যা কিছু আছে তাই তারা দিতে বলছে। অনেকেই কিন্তু কাপড় দিচ্ছে, পুরাতন কাপড়ই হোক বা নতুনই হোক সেগুলো দিচ্ছে, টাকা পয়সাও দিচ্ছে, তারপরে খাবার, চাল ডাল বিস্কিট তেল যার কাছে যা কিছু আছে সবগুলো সবকিছু দিয়েই সাহায্য করছে। তো আমাদের সবারই উচিত এরকম ভাবে সাহায্য করার, যার কাছে যা আছে সেটা দিয়েই সাহায্য করায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই বন্যায় কবলিত মানুষগুলোর জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।